আসসালামু আলাইকুম প্রিয় কোরিয়ান ভাষার শিক্ষার্থীবৃন্দ। কোরিয়ান পাঠশালার বিনখান সমাধান ক্লাসে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা আরো 5টি বিনখান সমাধান করব। আশা করি ক্লাসগুলো ভালো মতো করলে বিনখান নিয়ে যে আপনাদের দুশ্চিন্তা, যে টেনশন সেটি আর থাকবে না। তো চলুন কথা না বাড়িয়ে ক্লাসটি আমরা শুরু করি। 207 নম্বর প্রশ্নে আমরা দেখতেছি গা এবং নার মধ্যে কথোপকথন হচ্ছে। গা বলতেছে ই ড্যাশ ইরোমি মোইও, অর্থাৎ গা কোনো একটি জিনিস দেখে বলছে এই জিনিসটির নাম কি? তখন না বলতেছে সোবাকিয়েও, এটি হচ্ছে তরমুজ। জুরু প্রধানত বা সাধারণত ইয়রম সলে গ্রীষ্মকালে মানি মংনন্দে অনেক খাওয়া হয়। আজু থারাইও খুব মিষ্টি। অর্থাৎ এখানে গা এবং নার মধ্যে কথোপকথন হচ্ছিল। তো একজন আরেকজনকে একটি ফল দেখিয়ে বলতেছিল এটার নাম কি, তখন আরেকজন বলতেছিল এটা তরমুজ এবং এটা গ্রীষ্মকালে খুব খাওয়া হয়, খুবই মিষ্টি। তো চলুন উত্তরে কি আছে। খগি গোস্ত, 2 নম্বর সাগুয়া বিস্কুট, 3 নম্বর খোয়াইল ফল এবং 4 নম্বর শিকতান মানে রেস্টুরেন্ট। তো দেখুন আপনাদেরকে আগেই বলেছি বিনখান করার সময় এটুকু মাথায় রাখতে হবে যে গল্পটি যে বিষয় নিয়ে শুরু হয়েছে উত্তরটি সেই বিষয় নিয়েই হবে। তো 1 নম্বরে আছে খগি গোস্ত, অর্থাৎ এবং এখানে দুজনের মধ্যে গোস্ত সম্পর্কিত কোনো আলোচনা হয়নি, সুতরাং এটি হচ্ছে না। 2 নম্বরে আছে খোয়াজা বিস্কুট, এখানে বিস্কুট সম্পর্কে কোনো আলোচনা হয়নি, সুতরাং এটাও হচ্ছে না। 3 নম্বরে আছে খোয়াইল ফল, তো এটা অবশ্যই হবে, যদি পরেরটা যদি এর সাথে না মিলে তাহলে অবশ্যই এটাই উত্তর হবে, কারণ এখানে সোবাক একটা ফল এবং ফল নিয়ে আলোচনা করা হয়েছে। এবং 4 নম্বরে আছে শিকতান, অর্থাৎ রেস্টুরেন্ট। এখানে রেস্টুরেন্টের কথা বলা হয়নি, অর্থাৎ আমাদের উত্তরটা হচ্ছে 3 নম্বর খোয়াইল মানে ফল। তো এখানে দেখেন একটা জিনিস, আরেকটা জিনিস লক্ষ্য করবেন, আমি 4 নম্বরে বলেছি শিকদান, আপনারা এটা করেছেন শিকদান, আসলে এর উচ্চারণ হবে শিকদান। কেন হবে সেটা বলে দিচ্ছি। গিয়ক বা সিমের পরে যদি দ্বিগুণ থাকে তাহলে এই দ্বিগুণটা সাং দ্বিগুণ হয়ে যায়, এর উচ্চারণ হবে শিকদান। আশা করি এটা আপনারা মনে রাখবেন, পরবর্তীতে উচ্চারণগত সমস্যা হবে না। তো চলুন আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্নে দেখা যাচ্ছে গা এবং নার মধ্যে কথোপকথন। গা বলতেছে সিজাংয়ে খাসো মৌসুল সাশ্রয়, অর্থাৎ বাজারে গিয়ে কি কিনেছেন? তখন না বলতেছে আমোদো সাজি আনগো, অর্থাৎ আমি কিছুই কিনিনি, ড্যাশ মান হেস্য, অর্থাৎ সে কিছু একটা করেছে। তো চলুন সে কি একটা করেছে সেটা আমরা দেখি। মূলগণ মালামাল, 2 নম্বর আছে থুনসান পর্বতারোহণ, 3 নম্বর আছে হোয়েই মানে মিটিং এবং 4 নম্বর আছে খুগিয়ন মানে দেখা বা উপভোগ করা। তো দেখুন 1 নম্বরটা আছে মূলগণ মালামাল, অর্থাৎ মালামাল মাল মাত্র হেস্য, এটা হচ্ছে না, অর্থাৎ মালামাল সম্পর্কিত এর বিষয়টি না। যেহেতু বাজারে সবসময় পণ্য বা মালামাল থাকেই, সুতরাং এটা মালামাল সম্পর্কিত হবে না। 2 নম্বরে আছে থুনসান পর্বতারোহণ। গল্পের মধ্যে পর্বত বিষয়ে কোনো আলোচনা হয়নি, সুতরাং 2 নম্বরে হচ্ছে না। 3 নম্বরে আছে মিটিং, অর্থাৎ এটা মিটিং সম্পর্কিত আলোচনা না, তো এটাও হচ্ছে না। 4 নম্বর হচ্ছে খুগিয়ন, অর্থাৎ আমরা বাজারে যদি যাই কোনো কিছু হয় কিনবো, না হলে দেখে চলে আসবো। পছন্দ হয়নি বা কোনো কারণে কিনা হয়নি, অনেক সময় আমরা উপভোগ করার জন্য বাজারে যেয়ে থাকি, অর্থাৎ আমাদের উত্তর 4 নাম্বার। তো পরবর্তী প্রশ্নে আমরা যাই। এখানে গা এবং নার মধ্যে কথোপকথন হচ্ছে। এখানে আমি বারবার গা এবং না বলতেছি। গা এবং না বলতে আপনারা ধরে নেবেন একজন আপনি আর একজন অন্য যে অপোজিট সাইড, দুজনের মধ্যে কথোপকথন হচ্ছে। যদি বিষয়টাকে নিজের এবং অপরের মধ্যে কথোপকথন হচ্ছে এরকম ধরে নিতে পারে, তাহলে প্রশ্ন সমাধান করা অনেক সহজ হবে। তো গা বলতেছে অদিয়েস সারাইও, অর্থাৎ কোথায় তুমি বসবাস করো? না বলতেছে সিকজান থুনরুদুল গোয়া হামকে হুইসা ড্যাশ এসো সারাইও, অর্থাৎ কর্মস্থলের সহকর্মীদের সাথে একসাথে হুইসায়ে মানে কোম্পানিতে ড্যাশ বসবাস করি, অর্থাৎ সে কোম্পানির সহকর্মীদের সাথে কোথাও এক জায়গায় বসবাস করে। তাহলে এটা কোম্পানি এবং কোম্পানির সহকর্মীদের সাথে বসবাসগত বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। তো চলুন আমরা 1 নম্বরে দেখি কি লেখা আছে। কিওসিল মানে ক্লাসরুম, অর্থাৎ সে ক্লাসরুমে অবশ্যই বসবাস করে না, কারণ সে এখানে ক্লাসরুম সম্পর্কিত আলোচনা হয়নি। 2 নম্বর আছে খংগুন পার্ক, এবং পার্ক সম্পর্কিত যেহেতু আলোচনা নয় সেহেতু এটা উত্তর হচ্ছে না। 3 নম্বরে হচ্ছে হোয়াজাংশির টয়লেট। কর্মস্থলে টয়লেট থাকতে পারে কিন্তু টয়লেটে বসবাস করা হয় না। টয়লেটে অন্য কাজের জন্য ব্যবহার করা হয়, সুতরাং এটাও হচ্ছে না। 4 নম্বরে আছে খিচুকসা মানে স্টাফ কোয়ার্টার। একটা কথা মনে রাখবেন, কোরিয়াতে 3 ধরনের জায়গায় বসবাস করা হয়। 1 নম্বর হচ্ছে স্টাফ কোয়ার্টার, যেটা হচ্ছে কোম্পানির সাথে রয়ে থাকে সেখানে বসবাস করা হয়। 2 নম্বর হচ্ছে জুথেক বা ঘর বা ভিলা যেটা বলা হয়। 2 তলা 3 তলা 4 তলা বাড়ি এই ধরনের জায়গাতে বসবাস করা হয়। 3 নম্বরে হচ্ছে অ্যাপার্টমেন্ট যেটা বহুতল ভবন।
সেখানে বসবাস করা হয়। তো এই কর্মীটা খিসুকসা মানে স্টাফ কোয়ার্টারে বসবাস করছে সেটাই এখানে বলা হচ্ছে। কোম্পানির সহকর্মীদের সাথে একসাথে সে কিছু স্টাফ কোয়ার্টারে বসবাস করতেছে। পরবর্তী প্রশ্নে আমরা যাই। পরবর্তী প্রশ্নতে দেওয়া আছে সনন ওরে এবছরে ইয়ল আহফ সারিমনিদা অর্থাৎ আমার এবছর ১৯ সাল ড্যাশে সুমসারি হোয়েমনিদা অর্থাৎ ড্যাশ ২০ বছর হবে। তাহলে এখানে আমার বয়স সম্পর্কিত বিষয় নিয়ে আমি আলোচনা করতেছিলাম। তো আমার বয়স কি হচ্ছে এবছর যদি আমার বয়স হচ্ছে ১৯ বছর হয় তাহলে পরে বলা হচ্ছে ২০ বছর হবে। তাহলে কি হবে দেখি? নাই মানে বয়স। বয়সে সমসার ইমনিদা অর্থাৎ বয়সে কখনো সমসার হয় না। অর্থাৎ বয়স নিয়ে অলরেডি আলোচনা হয়েছে। জাকনিয়ন গত বছর। গত বছর এখানে হবে না। গত বছর কারণ এখানে বলা হয়েছে আমার ২০ বছর হবে। অর্থাৎ এটা ভবিষ্যৎ নিয়ে আলোচনা করা হচ্ছে। জাংনিয়ন এটা হচ্ছে গত বছর, এটা হচ্ছে হবে না। তারপরে ৩ নম্বর আছে নেনিয়ন আগামী বছর। হ্যাঁ, এবছর যেহেতু আমার হচ্ছে ১৯ সাল, তো সামনে বছর আমার ২০ সাল হবে। এটা নেনিয়ন, এটাই উত্তর হচ্ছে এবং ৪ নম্বরটা দেখে নেব কারণ এগুলো সম্পর্কিত ওয়ার্ড থাকে কি হয়? অজে মানে গতকাল এটাও হচ্ছে না। তাহলে আমার উত্তরটা হচ্ছে নেনিয়ন আগামী বছর। তো এখানে আরো ২ টি বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে দিই। এখানে আমি বলেছি ওরে। এই ওরে বলার কারণটা হচ্ছে রিয়ল বাচ্চিমের পর যদি হিয়ত এসে থাকে তাহলে হিয়তটি উজ্জ্বল হয়ে যায়। রিয়ল সেখানে স্থান দখল করে নেয় এবং পূর্বের ন্যায় উচ্চারিত হয়। তাই এখানে বলা হয়েছে ওরে। আর এখানে আরেকটা বলা হয়েছে জাংনিয়ন। তো এই জাংনিয়নটা বলার কারণ হচ্ছে গিয়ক বাচ্চিমের পর যদি নিয়ন এসে থাকে তাহলে এই গিয়কটা উজ্জ হয়ে এখানে নিয়ন হয়ে যায়। এখানে লেখা থাকবে এভাবে কিন্তু উচ্চারণ হবে জাংনিয়ন। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পারছেন তাহলে পরবর্তীতে উচ্চারণগত সমস্যা হবে না। তো চলুন আমরা আরো একটু প্রশ্ন দেখে নিই। এখানে গা বলতেছে নেইল ড্যাশ ইগা অতেয় অর্থাৎ নেইল বলে আগামীকাল একটা তখন না বলছে ফিগা ওগো বৃষ্টি আসে ফারামি মানি ফুলকয় অর্থাৎ বাতাস অনেক প্রবাহিত হবে অর্থাৎ আগামীকাল বৃষ্টি আসবে এবং বাতাস অনেক প্রবাহিত হবে অর্থাৎ আগামীকালের এখানে যে দৈনন্দিন যে আবহাওয়া সেই বিষয়টি নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। তো আমরা চলুন উত্তরের মধ্যে কোথায় আবহাওয়া বা সম্পর্কিত ওয়ার্ড আছে সেটাই খুঁজে বের করব। ১ নম্বরে আছে সিগান সময়। এখানে সময় সম্পর্কিত আলোচনা হয়নি। তাই এটা হচ্ছে না। ২ নম্বর আছে নালচা বা তারিখ। এখানে তারিখ বিষয়ে আলোচনা হয়নি তাই এটা হচ্ছে না। ৩ নম্বর আছে নালচি বা আবহাওয়া। তো যেহেতু এখানে বলা হয়েছে যে বৃষ্টি আসবে, বাতাস অনেক প্রবাহিত হবে। সুতরাং আমরা ধরে নিচ্ছি যে নালচি মানে আবহাওয়া এটা হবে। কারণ নেইল নালচি গা অতেয় মানে আগামীকালের আবহাওয়া কেমন? কাউকে প্রশ্ন করা হয়েছে আগামীকালের আবহাওয়াটা কেমন হবে? তো সেও উত্তরে বলতেছে বৃষ্টি আসবে এবং বাতাস অনেক বহন হবে। তবে তারপরে আমাকে ৪ টা ওয়ার্ড দেখতে হবে কারণ পরেরটা কি? সেটা যদি অনেক সময় পাশাপাশি থাকে সেটাও হতে পারে। তো খেয়ে জল মানে ঋতু। এখানে ঋতু সম্পর্কিত আলোচনা নাই। ঋতু সম্পর্কিত যদি আলোচনা হতো তাহলে ফুল ফোটা এই ধরনের কোনো একটা বিষয়টা বলা হতো বা গরম লাগতেছে, ঠান্ডা লাগতেছে এই ধরনের বিষয় নিয়ে আলোচনা করা হতো। তাই এখানে ঋতু সম্পর্কিত হচ্ছে না। এখানে আমাদের উত্তরটা হচ্ছে নালচি বা আবহাওয়া। অর্থাৎ আগামীকালে আবহাওয়া কেমন? সে বলল যে বৃষ্টি আসবে এবং বাতাস অনেক প্রবাহিত করবে। তো এর মাধ্যমে আজকের ক্লাসটি শেষ করতেছি। আশা করি এই ক্লাসটা আপনাদের অনেক উপকারে আসবে। যদি আপনাদের ক্লাসটি উপকার হয়ে থাকে তাহলে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেন যাতে তারাও দেখে বিষয়গুলো ক্লিয়ার হয়ে ভবিষ্যৎ ভালো একটি রেজাল্ট করে স্বপ্নের দেশ দক্ষিণ কোরিয়াতে আসতে পারে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।